নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আজ এমন একটা বিষয় নিয়ে আমরা চর্চা করব যেটা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে বিগত দুদিন ভারতবর্ষে আমাদের আহ, মানে রাশিয়ার যে রাষ্ট্রপতি পুতিন সাহেব তিনি এসেছিলেন। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এর পূর্বে আমেরিকার সাথে ভারতের একটা বড় ধরনের ডিল বা চুক্তি হয়েছিল, যেটা হচ্ছে তেল কেনাবেচা নিয়ে। কারণ এর পূর্বে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছিল, অর্থাৎ তেল যে পেট্রোলিয়ামের যে জায়গাটা। কিন্তু বর্তমানে আমেরিকার সাথে এবং অর্থাৎ ট্রাম্পের সাথে মোদির একটা চুক্তি হয়, সেখানে তেল কেনার জায়গাটা আমেরিকার কাছ থেকে ঠিক করা হয়। স্বাভাবিকভাবেই একটা যে কাউন্টার পার্ট, অর্থাৎ আপনারা যেটুকু বলা দরকার যে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক যথেষ্ট অনেক পুরনো দিন থেকেই কিন্তু যথেষ্ট একটা ভালো মাত্রায় আছে, ভালো বন্ধুত্বের জায়গা এটি। সুতরাং রাশিয়াকে যে একটা ভালো কাউন্টার পার্ট বা ভালো কাউন্টার অফার ভারত করবে না, এটা কিন্তু হয় না। বিগত দিনে জানা যাচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আরো যে সমস্ত নানান রকম পরীক্ষা নিরীক্ষা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভারতে যে নিউক্লিয়ার যে রিয়েক্টর, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের নিউক্লিয়ার রিয়েক্টর, সেটাও কিন্তু রাশিয়া ভারতের মধ্যে স্থাপন করবে। অর্থাৎ তেলের জায়গাটা কম হলেও কিন্তু অন্যান্য জায়গা ক্ষেত্রগুলো রাশিয়ার জন্য খোলা রেখেছে। আপনারা আর একটা বিষয়কে জানিয়ে রাখি যে ইউক্রেনের যুদ্ধের পর আহ, মোটামুটি প্রায় 5 বছর পর মোদির সাথে বা ভারতে তার এই পুতিনের প্রথম একটা যাত্রা। সুতরাং এই যাত্রাটা ভারতের কাছে একটা আহ, মানে দেশের পক্ষে যে রিলেশন, যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা রাখেই। দ্বিতীয়ত আর একটা জায়গা ভাবুন। সুতরাং যে সমস্ত যে ব্রহ্মোস মিসাইল, এস ব্রহ্মোস মিসাইলের উপরও কথাবার্তা হওয়ার আছে, এবং যে S-400, তার দুটো ইউনিট এখনো ভারতের কিন্তু পাওয়ার জায়গা আছে। সুতরাং এই বিষয়গুলো নিয়েও যে কথাবার্তা হবে সেটা ভাবনায় যায়, অর্থাৎ সুরক্ষার দিক থেকে এআই, অর্থাৎ যে আধুনিক টেকনোলজি, এবং যে ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা জায়গা থেকেই যেন ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্কটা আর একবার যেন খুব সুন্দরভাবে ধরা যাচ্ছে। সুতরাং এই জায়গাগুলো ভারত এবং রাশিয়ার ক্ষেত্রে এই যে বৈঠকটা, এটা কিন্তু খুবই একটা মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ জায়গা হিসাবেই আমরা দেখতে পারি। নমস্কার।